আজকে শুরু করছি বিকেল থেকে ভিডিও। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করলাম নতুন একটা ভিডিও। এখন বাজে 6টা। তো রোজ হচ্ছে বিকেলের দিকে আমি ফলটা খাই। আজ হচ্ছে খাচ্ছি কমলা লেবু আর খাচ্ছি আম। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমাদের পিকনিক। তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা জানার জন্য যেতে হবে আমার সঙ্গে রান্না করে। চলো আমার সঙ্গে। আজকে বড়মশাই আমার জন্য নিয়ে এসেছেন কিটক্যাট, বিঙ্গো আর চকলেট। তো রোজ দিনই প্রায় কিছু না কিছু নিয়ে আসতে থাকে। আজ হচ্ছে এগুলো নিয়ে এসেছিলো, তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিচ্ছি। আর তারপর হচ্ছে ওর না মাথায় ভীষণ ব্যথা করছিলো, তোকে একটুখানি বাম লাগিয়ে মাথাটা একটুখানি টিপে দিচ্ছিলাম। আজ রান্নাটা করছে বাবা, আর রান্নার মানে হেল্পারটা হচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই। মশলাগুলোকে কোটা মিক্সি করা সমস্তটা কিন্তু করেছে তোমাদের দাদাভাই একা হাতেই। তো এখানে হচ্ছে আদা জিরেটা বাটা হয়েছে, আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে বাটা হয়েছিল। আর এই হচ্ছে চিকেন। তো চিকেন হচ্ছে আমাদের রান্না হবে। মধ্যে হচ্ছে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে এরকম চিকেন খেতে দারুণ লাগবে। আর আজ কিন্তু ভাত হয়েছে, ভাত আর চিকেন। তো বাবা হচ্ছে চিকেনটা রান্না করেছে, আর মা অবশ্যই ভাতটা। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো রাত্রে। তো রাত্রে আর ভিডিওটা সেরকমভাবে বড় করা হয়নি, একদম ভীষণ টেস্টি ছিল। বাবা যখন রান্না করছিলেন তখনই আমাকে এক পিস দিয়েছিলেন, আমি আগেই খেয়েছিলাম। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে বৃষ্টি হচ্ছে, বাট খুব একটা এখান থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। একই দিকে রান্না আর একদিকে বৃষ্টি। এখানটাতে হালকা তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তোমাদের এখন রোজ রোজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু প্রায় দিনই বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে। তো যাই হোক, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা এখন হচ্ছে লেমন ওয়াটার আর আমার জন্য হরলিক্স বানানোর জন্য আমি চলে এলাম। আর বিছানা থেকে উঠেই সবার প্রথম এটাই রোজ দিন করি আমি। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর বাকি হচ্ছে এই যে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে বসে গেছি। দুজন মিলে শেষ করব, একা আমার পক্ষে সম্ভব না। তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করেছি। আজ মিস্ত্রি আসার কথা, সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ভাবছিলাম যে আসতে পারবেন না দাদা। যাই হোক, দাদা খুব কষ্ট করে এসেছেন, ভীষণ পরিমাণে কাজ চলছে। সেই সকাল 10টা থেকে কাজ চলছে, এখনও 2টো বাজতে চলছে, এখনও কাজের কিছুই শেষ হয়নি। তো ওই চলছে আর কি কাজ। সমস্ত আমার রুমের অবস্থাটা বুঝতেই পারছো কীরকম হয়ে রয়েছে, পুরো চারিদিকটা এলোমেলো হয়ে রয়েছে। আর বরমশাই হচ্ছে আজকের দিনটা ছুটি নিয়েই কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করছে। কিছু তো করার নেই, কাজগুলো তো করাতেই হবে। তো হচ্ছে এখন কাজ চলছে। আর এখন দেখো বাজে এই যে বললাম 1:30 বাজছে, এখনও কাজের কিছু হয়নি। তো কাজ আমার শেষ হয়েছিল ওই 4:30 নাগাদ, এরকম করে চলছে কাজ। তো এখন হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট। এখন দাদা হচ্ছে ভাত খেয়ে নেবেন, আর তোমার দাদাভাইও খেয়ে নিয়েছেন। আমি খাইনি, আমি বললাম আমার ফ্যান ট্যানগুলো একটু মুছে দাও। আর তারপরে হচ্ছে ওই দিকে একটু কাজ ছিল বোর্ডে, তো সেই সমস্ত কাজগুলো হচ্ছিল। আর আমি এই থেকে রুমটা এবার গোছানোর জন্য এলাম, কারণ আর কতক্ষণ এরকম থাকবে বলো। আমার রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে রুমটা গুছিয়ে ফেলি। চলো রুমটা একটু গোছগাছ করে ফেলি। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে।
সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু সেরকমভাবে কথা বলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এখন দেখো বাজে তোমার ওই 4:40 মতো, 4:40 মতো বাজে। আর এখনও অবধি আমার কাজ কমপ্লিট হলো, স্নান হলো, মানে এই 4টে পর্যন্ত কাজ চলেছে, স্নান হলো। এবং তো তারপর হচ্ছে সবাইকে একটুখানি এসে চা করে দিয়েছি, এখন খাবো আমি। আর আমি এমনিতে চা খাই না, বাট আজকে না ভীষণ টায়ার্ড। মানে আমি যে এতটা ঘোরাঘুরি করে সমস্তটা ঘর কাজ করতে পারবো, মানে পুজোর ঘর ছাড়া আমার হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু হচ্ছে এই যে বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছানো হবে। তো ওরকম পড়ে আছে, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, ও স্নান করে আসলে আমাকে এটা গুছিয়ে দেবে। আর আমার অবস্থা নেই, তো মানে ওই যে মানে আমার খাটটা তো মিডিলে ছিল, সেরকমভাবে মশারি টানানো ছিল, তো ওইখানে একটা, আর এই যে এখানে একটা ডিল করা হলো, আর ইলেকট্রনিক অনেক কাজ করা হয়েছে। একটা লাইট, ওই দিককার লাইট একটা বেড সুইচ করা হয়েছে, অনেক রকম কাজ ছিল, সমস্তটা কমপ্লিট হলো। বুঝতে পারছো কতটা কাজ ছিল, সেই সকাল থেকে শুরু হয়েছে। তো বৃষ্টিও হচ্ছে আজকে। তো যাই হোক, আমার কালকে অবধি হচ্ছে আমাদের না কারেন্টের ভীষণ সমস্যা করছে। আর মানে ইনভার্টারটা গন্ডগোল হয়ে গেছিলো, 4 ঘন্টা বেশি টানছিল না। তো ওগুলো সব ঠিক হলো, যাতে এবার আর কোনো সমস্যা না হয় কারেন্ট না থাকলে। বুঝতেই পারছো এই অবস্থায় কারেন্ট না থাকলে আমার কী অবস্থা হবে। তো যাই হোক, সেরকমভাবে ঘুম হয়নি রাত্রে, ভীষণ টায়ার্ড। তো সমস্ত যখন এলোমেলো পেয়েছিলো, আমি ভাবলাম যে একেবারে পুজোর ঘরটা ছেড়ে নিই। তো এবার হচ্ছে আরাম করে বসে চা খাবো, তারপরে আবার রুমটা বেডশিটটা পাতা হোক, তারপর তোমাদের সঙ্গে আসছি। এখন একটুখানি পর আসবো, আমি চাটা খেয়ে একটু রেস্ট করবো। তো কেমন লাগছে ব্লগটা জানাবে, কালকে রাত্রি থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। আই থিঙ্ক খুব ভালো লাগবে। চাটা খেতে খেতে আমার মনে পড়লো ড্রেসিং টেবিলে যে লাইটটা লাগানো হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের লাইটটা, অনেক দিন ধরে লাগানো হয়নি, মানে 4 বছর হতে চলেছে আমার ড্রেসিং টেবিলটার, বাট এখনও অবধি লাইটটা কিন্তু লাগানো ছিল না। যাই হোক, সবর কা ফল মিঠা হতা হে। তো অনেক দিন পর আমার এটা কমপ্লিট হলো, ভীষণ খুশি। বিছানা সব কিছু দেখো তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে, আর তারপর তোমাদের সঙ্গে আর এক ঝলক শেয়ার করে ফেলছি। আর আমার এই লাইটটা ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ ইচ্ছে ছিল, বাট হচ্ছিলই না, কোনো না কোনোভাবে কিন্তু বাধা পড়ছিল। তারপর রুমে বসেছিলাম, বাড়ি পাশ দিয়ে জিলিপি বিক্রি করতে এসেছে। আমার এমনিতে এখন মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাই নিয়ে আসে। তারপরে হচ্ছে জিলিপিটা খাওয়ার পর আমি আবার ছানাটা নিয়ে বসে গেছি, ছানা আর জিলিপি খেয়ে নেবো এখন। রাতে মাথায় একটুখানি তেল নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আমাকে ভালো করে মাথায় তেল দিয়ে দিয়েছেন। এখন এই যে দুধটা গরম নিয়ে বসে গেছি, আজকে শুধুমাত্র দুধ খাচ্ছি, আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না। যাই হোক, ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। বাই বাই, অনেক ভালো থেকো।